अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं। उसका टाइटल है जी द लंग्स ऑफ ढाका, नेशनल बोटेनिकल गार्डन मीरपुर। अच्छा, हम लोगों ने रमना पार्क देखा जिसे लंग्स ऑफ ढाका भी कहा जाता है, और आप लोगों ने बहुत पसंद किया हमारा रिएक्शन, और साथ साथ आप लोगों ने कहा कि भाई अगर आपने ये देखा है तो बोटेनिकल गार्डन मीरपुर भी ज़रूर देखें, आपको मज़ा आएगा। सो वीडियो हमारे सामने, चलते हैं और मिलके एंजॉय करें। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पर नहीं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्ट करने बस। चलो जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আজকে আমরা যে জায়গাটাতে এসেছি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো ঢাকা শহরে এর চেয়ে প্রাকৃতিক সুন্দর জায়গা আর একটিও নেই। এই জায়গাটাতে আসলে আপনি এত এত গাছপালা দেখবেন, আর আপনি যেদিকে তাকাবেন এত ভালো লাগবে। এখানে কত হাজার রকমের ফুল আছে, কত হাজার রকমের গাছ আছে, তার কোনো হিসাব করে আপনি কুলাতে পারবেন না। যেদিকে তাকাচ্ছি প্রত্যেকটা কর্নারই খুব ফটোজেনিক একটা কর্নার। বিশেষ করে এই লেকটার এখন যেখানে বসে আছি চারপাশে কিন্তু লেক, এটা একটা আইল্যান্ডের মতো একটা জায়গা। অ্যান্ড এর আশেপাশে আমার পিছনে ছোট ছোট ঘাস ফুলের তো অভাব নেই, এগুলার কোনোটারই নাম আমি জানি না। অ্যান্ড হচ্ছে অদ্ভুত অদ্ভুত সব গাছ আছে। আপনি যদি নেচার ভালোবাসেন এই জায়গাটা আপনার ভালো লাগবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনি যেখানেই যান, এখন আমরা গার্ডেনের ভিতরে ঢুকি নেই, একদম বাইরের পার্টটাতে আসি। সো এখানে অলমোস্ট আমরা 1 ঘন্টার মতো কাটায় দিলাম। ভালোই লাগতেছে। আরও 1 ঘন্টা চাইলেও এখানে বসে থাকা যাবে। এবং আজকের ওয়েদারটাও খুবই পিসফুল একটা ওয়েদার। রোদ আসতেছে, মেঘ আসতেছে, কিছুক্ষণ পর পরই আকাশ চেঞ্জ হচ্ছে। সো লাইটিংয়ের প্রচুর চেঞ্জেস আসতেছে এবং খুবই গ্রিন। চারপাশে যেদিকে তাকাচ্ছি সেদিকেই হচ্ছে গ্রিন। এবং এই পানিটাও কিন্তু মোটামুটি বেশ স্বচ্ছ পানি, ময়লা নেই কোনো, যা দেখলাম। সো এখন আমরা যাব ভিতরে, আরেকটু ভিতরে যাব। সেখানে দেখার অনেক কিছু আছে। পদ্ম পুকুর আছে একটা, শাপলা পুকুর, ওই পাশটাতে যাব। চল তাহলে ওইদিকে যাওয়া যায়। এই গার্ডেনটাকে আপনি 8-10টা গার্ডেনের মতো ভাবলে ভুল করবেন। এটা শুধুমাত্র একটা গার্ডেন না, এটা একটা উদ্ভিদ জাদুঘর। এইখানে আছে 50,000-এরও বেশি গাছপালা আর বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। দেশি বিদেশি নাম না জানা কত শত উদ্ভিদ যে এখানে আছে তার সঠিক তথ্য দেওয়া কঠিন। তবে এখানে আসার সাথে সাথেই বাতাসে অক্সিজেন লেভেল যে বেড়ে যাচ্ছে তা খুব সহজেই ফিল করতে পারবেন। আমি যখন এই টানা কিছুদিন ডিপ ওয়ার্ক করি, তারপর আমার এমন একটা দিন দরকার হয় যেদিন পুরোটা সময় প্রকৃতির মাঝে কাটাতে ইচ্ছা করে। পিসফুল একটা পরিবেশে একটা দিন কাটালে আবার কাজে ফেরার শক্তি পাই। এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন জায়গাটা ঠিক তেমনই একটা জায়গা। এখানে এসেই আমি একটা বিষয় খেয়াল করলাম, যারা প্রকৃতির কাছাকাছি থাকে তাদের চলাফেরাও প্রকৃতির মতো ক্রমেই ধীরগতির হয়ে যায়। কোনো তাড়াহুড়ো নেই কারোর মধ্যে। অনেকেই কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে গাছের নিচে, কেউ আবার লেকের ধারে বসে ঘোষ গল্পে মেতেছে। বাচ্চারা তাদের শৈশব কাটাচ্ছে, আর অনেকেই এসেছেন আমার মতো কিছুটা সময় এই শুভ্র প্রকৃতির মাঝে কাটাতে। দেখেন, জীবনে কাজ, ব্যস্ততা, সমস্যা সবই থাকবে, কিন্তু শুধু যদি কাজকেই জীবন বানিয়ে ফেলেন তাহলে শুধু বেঁচেই রইলেন, জীবন আর উপভোগ করলেন কই? কিছুটা সময় নিজের জন্য রাখাও জরুরি। এই দিনমল প্রকৃতিতে কিছুটা সময় কাটালে আপনার জীবনের সমস্যাগুলো হয়তো সমাধান হবে না, কিন্তু এই সমস্যাগুলো ফেস করার পারপাস খুঁজে পাবেন। ছুটির দিন ব্যতীত এখানে তেমন একটা ভিড় হয় না। প্রায় সবসময় এখানে এসে প্রকৃতি উপভোগ করতে পারবেন। ছুটির দিনে তুলনামূলক একটু বেশি মানুষজনের আনাগোনা হলেও এখানে তার প্রভাব পড়ে না। 208 একরের এই গার্ডেনে আপনি নিজের মতো করে প্রকৃতি উপভোগ করার অনেক জায়গা পেয়ে যাবেন। গার্ডেনের বেশিরভাগ অংশই সবসময় ফাঁকা থাকে। সবাই মূলত কমন কিছু রাস্তা ধরে হেঁটে তাদের গার্ডেন দেখা শেষ করে ফেলে। তবে আপনি চাইলে যেতে পারেন আরও গভীরে, যেদিকে সচরাচর দর্শনার্থীরা যায় না। এই গার্ডেনে এত মায়াবী সুন্দর কিছু রাস্তা আছে যেখানে আপনি হাঁটতে শুরু করলে আর থামতে ইচ্ছা করবে না। দুপাশে সবুজের মাঝে পিচ ঢালা কালো রাস্তাগুলো এতই আইসুদিং যে এটা বলে বোঝানো সম্ভব না, যা শুধু অনুভব করা যায়। আশেপাশে তাকালেই দেখতে পারবেন রং বেরঙের ফুল, আর সেই ফুলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতির দল। যে কোনো প্রকৃতিপ্রেমিকের কাছে এই সাধারণ দৃশ্যগুলো অসাধারণ ভালো লাগার।
এই যেমন ধরেন এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা, দুপাশে বিশাল বিশাল বাঁশঝাড় আর তার মাঝখান দিয়ে চলে গেছে এই অদ্ভুত সুন্দর রাস্তাটা। গাছপালা এখানে এতটাই ঘন যে সূর্যের আলো পৌঁছায় না সহজে, তাই সবসময় ঠান্ডা থাকে এই জায়গাটা। নেচার থেরাপি বলে একটা কথা আছে যা আপনি এখানে আসলে বুঝতে পারবেন। খালি পায়ে নরম ঘাসের মধ্যে কিংবা মাটির রাস্তায় কিছুক্ষণ হাঁটলে মাটির সাথে একটা কানেকশন ফিল করা যায়। মাটির তৈরি এই দেহে আমরা তো এখন মাটি লাগতেই দেই না, মাটি লাগলেই মনে হয় নোংরা হয়ে গেল, কিন্তু বিজ্ঞান বলে মাটির সংস্পর্শে আমাদের স্ট্রেস রিলিফ করতে বেশ কাজে দেয়। গাছকে জড়িয়ে ধরলেও নাকি স্ট্রেস রিলিফ হয়। এই গার্ডেনে আপনি এমন অনেক গাছ পেয়ে যাবেন যাকে চাইলেই জড়িয়ে ধরা যায়। 30 টাকা মূল্যের টিকিট কেটে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন বাম পাশেই পেয়ে যাবেন বিশাল একটা গোলাপ বাগান। যদিও এই সিজনে গোলাপ বাগানে গোলাপ নেই, তবে এর পাশেই পেয়ে যাবেন স্বচ্ছ পানির একটা সুন্দর লেক। এই লেকের চারপাশে সুন্দর একটা ওয়াকওয়ে আছে, চাইলে আপনি পুরো লেকটার চারপাশ ধরে হাঁটতে পারেন। আর লেকের ঠিক মাঝখানে আছে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডে আছে শত শত ঘাস ফুল আর নাম না জানা অজস্র উদ্ভিদের সমারোহ। আইল্যান্ডে আসার জন্য সুন্দর একটা ব্রিজ আছে যেটা খুবই ফটোজেনিক। আপনার যদি পুরোনো মেমোরি দেখতে ভালো লাগে তাহলে এখানে আপনার দুই একটা পোর্ট্রেট তোলাই যায়। মূল গার্ডেনে ঢুকলেই সোজা একটা রাস্তা দেখবেন যার দুপাশে আছে বিশাল বিশাল সব ঝাউ গাছ। এই গাছগুলো এই রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। সকালবেলা হাঁটার জন্য এই জায়গাটা বেস্ট। আশেপাশে অনেকেই এখানে আসেন সকালবেলা এক্সারসাইজ করতে। এমন একটা গার্ডেনের আশেপাশে যদি আপনার বাসা হয় তাহলে সেটা নিঃসন্দেহে একটা ব্লেসিং। এই পুরো ঢাকা শহরে হাতে গোনা 4 থেকে 5টি গ্রিন জোন রয়েছে, যার মধ্যে এই বোটানিক্যাল গার্ডেনের আয়তনই সবচেয়ে বড়। এরপর সবচেয়ে বড় গ্রিন জোন ধরা হয় ন্যাশনাল প্যারেড স্কোয়ারকে, কিন্তু ন্যাশনাল প্যারেড স্কোয়ার কিন্তু সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। এছাড়া রয়েছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, হাতির ঝিল। কিন্তু আপনি যদি ন্যাচারাল বিউটি আর গাছপালার কথা চিন্তা করেন তাহলে বোটানিক্যাল গার্ডেনের ধারে কাছে কোনো গ্রিন জোন নেই। পুরো গার্ডেনে বেশ কয়েকটি শাপলা পুকুর আর পদ্ম পুকুর আছে, সবগুলোই খুব সুন্দর। তবে আমার সবচেয়ে ভালো লাগে বৃত্তাকার এই পদ্ম পুকুরটি। এর আশেপাশে কোথাও বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। পুকুরে এখন পদ্ম ফুল নেই, কিন্তু এই জায়গার সৌন্দর্য তাতে এতটুকুও কমেনি। এখানে কিছুটা সময় কাটিয়ে আমি চলে গেলাম বনের আরো গভীরে। মাটির রাস্তা ধরে অনেকক্ষণ হাঁটলাম। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচুর কাঠবিড়ালি আছে। কিছুক্ষণ পরপরই দুই একটা কাঠবিড়ালি চোখে পড়ছিল। কাঠবিড়ালি খুব চঞ্চল প্রকৃতির প্রাণী, সহজে মানুষের কাছে আসে না, তবে বাদামের লোভ সামলাতে পারে না এরা সবসময়। ওদের আচরণ বুঝে যদি যত্ন সহকারে বাদাম দেন তাহলে প্রায় সময় কিন্তু ওরা খুব কাছে চলে আসে। তো এখানে অনেকটা সময় পার করার পর মনে মনে ভাবছিলাম এই জায়গাটা যদি ঝুম বৃষ্টি হয় তাহলে কেমন হতো। বর্ষার সিজনে এমন একটা জায়গায় একটু বৃষ্টি আশা করাই যায়। আর আমার ভাগ্য ইদানিং খুব ভালোই যাচ্ছে বলতে হবে। মনে মনে বৃষ্টির কথা ভাবতেই বৃষ্টি শুরু হলো। প্রথমে একটু মৃদু বৃষ্টি, তারপর 5-7 মিনিটের মধ্যেই নামলো ঝুম বৃষ্টি, একদম হেভি রেইন যাকে বলে। আর মুহূর্তেই এই জায়গাটা আসলে আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়ে গেল। প্রায় 2 ঘন্টার মতো বিরতিহীন ঝুম বৃষ্টি দেখলাম। এই পুরোটা সময় আমি ছিলাম এই বিশাল শাপলা পুকুরের সামনের ছাউনিতে। আমার মতো অনেকেই বৃষ্টির জন্য ছাউনিতে আশ্রয় নিল, আবার অনেকেই ঝুম বৃষ্টিতে ভিজতেই বেশি পছন্দ করলো। কেউ কেউ আবার গলা ছেড়ে গান ধরলো, আর আমি সেই গান শুনতে শুনতে আশেপাশের নেচার এনজয় করছিলাম। প্রতিটি সাধারণ দৃশ্য খুব অসাধারণ লাগছিল। এই ধরেন শাপলা পুকুরে বৃষ্টির অবিরাম ঝরে পড়া, গাছের পাতায় বৃষ্টির শব্দ, কিংবা পিচ ছালা কালো রাস্তাটা বৃষ্টির জলে আরও কালো হয়ে যাওয়া, সবকিছু এত সুন্দর লাগছিল যা বলে বোঝানো সম্ভব নয়। সবাই হয়তো আমার মতো এই সাধারণ কিছুতে এতটা আবেগী হয়ে যাবেন না, তবে আমি এসব সাধারণ প্রকৃতি দেখেই খুব এনজয় করি। মনে হয় এর চেয়ে বেশি কিছু কি আর লাগে। বোটানিক্যাল গার্ডেন জায়গাটা এমনিতেই অনেক সবুজ, কিন্তু বৃষ্টি শেষে আরও অদ্ভুত সবুজ হয়ে গেল চারপাশ। আমি এই বৃষ্টি ভেজা পথ ধরে আরও কিছুক্ষণ পার্কটা ঘুরে দেখলাম। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন শুধু একটা পার্ক নয়, এখানে উদ্ভিদ নিয়ে বিস্তর গবেষণা করা হয়। প্রশাসনিক ভবনের পাশেই কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে গবেষণার কাজ চলে নিয়মিত। আর এখানে আছে গার্ডেনের একমাত্র ওয়াচ টাওয়ার। যদিও এই ওয়াচ টাওয়ারটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, খোলা থাকলে আমি অবশ্যই ওয়াচ টাওয়ারে যেতাম।
তো আজকে আমি মোটামুটি পুরোটা দিনই এইখানে কাটিয়ে দিলাম। এখানে সব কিছু খুবই মন্থর গতিতে চলে, তবুও এক মুহূর্তের জন্য আমার বোরিং লাগেনি। কোনো একদিন সময় সুযোগ হলে আপনিও চলে আসতে পারেন পরিবার নিয়ে এই জায়গাটায়। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা একটা দিন খুবই এনজয় করবে। আপনি একাও এখানে এসে একদিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন। বোটানিক্যাল গার্ডেনে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবের সাথে। আর ঢাকার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটি কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই অনিন্দ সুন্দর জায়গাটি থেকে। হয়তো আবার এখানে আসবো কোনো একদিন। ঢাকা ও এর আশেপাশে এমন কিছু জায়গা নিয়ে আমার পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। थैंक यू सो मच कि आप हमें इतनी अच्छी वीडियोस रिकमेंड करते हैं। अभी हमने पहले रमना पार्क देखा और उसको बहुत इंजॉय किया, और बोटेनिकल गार्डन भी बिल्कुल बहुत उसी तरह से मिलता जुलता हमें लगा। बहुत बड़ा है, बहुत खूबसूरत है, और लंग्स ऑफ ढाका अगर इसको कहा जाता है ना तो सही बिल्कुल सही कहा जाता है। इसके अंदर ना एक वो वाइल्ड नेचर वाली खूबसूरती नजर आ रही है। जैसे वो बता रहे हैं ना कि भाई 208 एकड़ पे फैला हुआ है जी। और 50,000 से ज्यादा यहाँ पे आपको प्लांट्स की स्पीशीज तो आप ये चीज देखिए ना कि उन्होंने मुख्तलिफ जो गार्डन थे उनको सेपरेट उन्होंने Separate किया है। कर मतलब दिया। एक तरफ रोज का था, एक तरफ लोटस Lotus का का था, जो कि था। बड़े प्यारे लग रहे अच्छा, बिल्कुल वैसे इस तरह पॉन्ड्स बने हुए हैं, बीच में लेक बनी हुई है, लेक में हाँ। छोटा सा आइलैंड भी बना हुआ Island है। भी वो यार बड़ा बना अच्छा, है। मुझे बड़ा अच्छा लगा ना वो जिस तरह से ब्रिज बना हुआ है और हाँ। सेंटर में बैठे हो, आप कितना एंजॉय करते हो ना नेचर को। और वो सही कह रहे थे कि भाई इन जगहों पे आना बेसिकली आप अपना स्ट्रेस जो है उसको कम करते हो। अच्छा, लेक और पॉन्ड की सबसे अच्छी बात ये कि उन्होंने बताया कि साफ पानी यहाँ पे है, हाँ, ये सबसे हाँ, खूबसूरती हाँ, होती हाँ, है। बिल्कुल। दूसरे नंबर पे ये कि मेरा जो एक फेवरेट सीन रहा इसके अंदर, अदर दिन बारिश, जो वो दरख्त आया हुआ था पाथवे के अंदर ना, वो बड़ा खूबसूरत हाँ, था। हाँ, लेकिन आप बारिश को मिस ही नहीं कर बारिश सकते। को बिल्कुल मतलब miss आप नहीं ये कर देखो कि अभी वो ये कह रहे थे कि भाई बारिश हो तो जबरदस्त हो जाए, तो काम बहुत बारिश अच्छा हो हो जाए, गई। और बारिश भी ऐसी हुई है, और क्या जबरदस्त शॉट्स लिए हैं उन्होंने बहुत बारिश अच्छे। के, मजा आ गया सही देख है। के। अच्छा, और जो वो सीन था ना जहाँ पे वो बैम्बूज लगे हुए हाँ, थे, वो जो हाँ, पाथवे था वो बहुत ज्यादा बहुत खूबसूरत ज्यादा था। खूबसूरत था। अच्छा, आप ये देखो कि 30% उन्होंने टिकट बताया हाँ यहाँ जी। पे है, लेकिन अब वो देखो कि फैमिलीज वहाँ पे आ रही हैं, बच्चे कितना एंजॉय कर रहे हैं। सो मेरा ख्याल है कि हसल बसल वाली लाइफ से और बिजी रूटीन से निकल के ना यहाँ पे आना बेसिकली चाहिए आप time थेरेपी spend। करते हो अपनी ना, आपका स्ट्रेस रिलीज होता है, आप रिलैक्स फील करते हो और आप इंजॉय करते हो। और जितना खूबसूरत बना हुआ है, हाँ। मतलब आप ये देखो कि प्लांट्स और फ्लावर्स को देख के अगर हम खुश हो रहे हैं, तो जो दरख्तों को स्क्विरल्स देख के। नजर आ रही है वो हाँ। कितनी खूबसूरत लग रही है ना। अच्छा, उन्होंने फिर बताया ना कि स्क्विरल जो है वो काफी शाय एक एनिमल है, लेकिन जब आप उसको पीनट्स ऑफर करते हैं तो वो फिर आ भी आ जाती है जाती आपके है पास ना, उसके देखो ना लालच वो में। कितना खूबसूरत लगता है कि वो आपके इर्द गिर्द खेल रही है, अटकेलियां कर बहुत रही है। प्यारी लगती सो है। हमें बहुत मजा आया, बहुत इंजॉय किया, और परफेक्ट डे अगर आपने स्पेंड करना है फैमिली के साथ तो बाकी बहुत खूबसूरत जगह सही है। है। बाकी आप बताएं वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा वो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।